প্রতিনিধি বর্ধমান জেলায় আপনি সেইভাবে প্রত্যেকটা বুথে যুব সমাজকে সঠিকভাবে কাজে লাগান। অলোককেও বলবো, যুবকদের মধ্যে যারা এসসি ওবিসি আছে তাদেরকেও তুমি কাজে লাগাও প্রতিটা বুথে। আর জাকিরকেও বলবো তুমি প্রাধান্য দাও, সিনিয়রদের তো নেবেই, কিন্তু কিছু যুবককেও যেন প্রাধান্য দেওয়া হয়, তাহলে তারা এরাই তো হাঁটতে পারবে, এরাই তো ছুটতে পারবে। আমরা দীর্ঘদিন পারবো, আর আপনারা তো হাঁটবেন। আর আমার আবেদন থাকবে যে আমি নেতৃবৃন্দর কাছে একটা আবেদন রাখবো যে যুবকদের এগিয়ে দিন, এদের মধ্যে অনেকে ভালো বলতে পারে। একটা আই কার্ড দেওয়া আছে এবং তার আজকে যে কর্মশালা আমরা আয়োজন করেছি গোটা রাজ্যব্যাপী আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে বাংলা ডিজিটাল যোদ্ধা এবং এসআইআর নিয়ে প্রতিটা টাউন প্রতিটা ব্লক সভাপতিদের নির্দেশ দেওয়া আছে যে কর্মীদের সমস্ত ইয়ং জেনারেশনকে নিয়ে একটা কর্মশালা আয়োজন করতে হবে এবং সকলকে তাদের বোঝাতে হবে তার গুরুত্বটা কতটা। এবং বিজেপি সরকার যেভাবে এসআইআরকে হাতিয়ার করে বিভিন্ন জায়গায় নাম বাদ দেওয়ার প্রচেষ্টা চলছে, সেই প্রচেষ্টাকে আমরা যাতে রুখতে পারি এবং আটকাতে পারি এবং মানুষের পাশে থেকে মানুষের বিপদের সময় এখন মানুষ যদি ভোটার কার্ড থেকে কারো যদি নাম বাদ চলে যায় তাদের পাশে থেকে যাতে সুস্থভাবে তারা ফর্মটা ফিল আপ করতে পারে এবং সুস্থভাবে যাতে আমরা বাংলা ডিজিটাল যোদ্ধার সম্মুখীন হতে পারি এবং ডিজিটাল যোদ্ধাকে নিয়ে কাজ করতে পারি এবং বাংলা যে বিজেপি হত্যা করে বেড়াচ্ছে বাংলার বুকে, সেই বাংলাকে এই চক্রান্ত থেকে রুখতে পারি, তার জন্য আমরা এই কর্মসূচি নিয়েছি, এই প্রশিক্ষণ শিবির। আজকের কর্মশালায় যারা ছিলেন তারা কি সবাই শহরে? হ্যাঁ, বেশিরভাগই শহরে। আমার শহরের প্রতিটা ওয়ার্ডে 16টা ওয়ার্ড, টোটাল আমরা 39টা বুথ। 39টা বুথে আমি পরিষ্কার বলেছিলাম প্রতিটা সভাপতিকে, এখনও পর্যন্ত সভাপতি যাদের মনোনীত করবো বলে ঠিক করেছি তাদের প্রতিদিনকে নির্দেশ দেওয়া হয়েছে যে আপনারা প্রতিটা বুথ থেকে 20টা করে ছেলে আমাকে দিতে হবে। আমরা 39টা বুথ থেকে ছেলে নিয়েছি এবং 39টা বুথ থেকে এই নিয়ে এই কর্মসূচি পালন করা হয়েছে। আজকে দেখতে পেলাম ব্লকের বহু যুব নেতা এসেছে। হ্যাঁ, যারা পার্টিটা করে, তৃণমূল কংগ্রেসটা যুবটা করে, শুধু তৃণমূল কংগ্রেস যারা করে তারা দলের টানে কিছু মানুষ এসেছে, দলের টানে এসেছে, কারণ দলকে তারা ভালোবাসে। তাদের তো আমি বলতে পারি না যে দলের মুখ ফিরিয়ে নিতে পারি না। প্রোগ্রাম হতে পারে শহরে, কিন্তু দলের যারা এসেছে তারা নিশ্চিতভাবে তারা দলের কর্মী, তারা দলকে ভালোবাসে, আবেগের সঙ্গে গিয়ে তারা আবেগের সঙ্গে পার্টিটা করতে এসেছে, নিশ্চিতভাবে তাদের সম্মান দেওয়া উচিত আমি মনে করি। যুব সমাজের কাছে কি বার্তা? আমি যুব সমাজের কাছে একটাই বার্তা দেবো যে 26-এর নির্বাচন কিন্তু 21-এর নির্বাচনের মতো নয়। 26-এর নির্বাচন কিন্তু খুব টাফ লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে উন্নয়নের খেলা, একদিকে সাম্প্রদায়িকের খেলা। আপনাকে বেছে নিতে হবে, মানুষের কাছে পৌঁছতে হবে বুঝিয়ে বা ডোর টু ডোর, এবং মানুষের কাছে পৌঁছে গিয়ে বলতে হবে যে আমরা উন্নয়নের মাধ্যমে পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সুন্দর ভবিষ্যৎ গড়তে চাই। আর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে। আর যারা আসছে দিল্লি থেকে এসে, যারা বর্গিদারি সরকার এসে তারা দিল্লির বুকে শাসন করে এবং সাম্প্রদায়িকতা, হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, সেসব লোক একে পশ্চিমবাংলার মাটিতে ঠাঁই দেবেন না। এটুকু আমি অনুরোধ করব বাংলার জনগণের কাছে এবং মেমারির মানুষের কাছে আমি অনুরোধ করব যে আপনারা সুস্থভাবে থাকুন, শান্তি শৃঙ্খলাভাবে থাকুন এবং যুব সম্প্রদায়ের সমস্ত ছেলে আপনাদের সঙ্গে থাকবে এবং আমি নিজে রয়েছি। যে কোনো সময় যে কোনো পরিষেবার ক্ষেত্রে আপনারা বলবেন, নিশ্চিতভাবে আপনাদের কাছে পৌঁছে যাবে। নাম পরিচয়? আমার নাম শেখ ফারুক আবদুল্লাহ, মেমারি শহর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি। ধন্যবাদ।